এই মা যখনই বাসা বদলাতো তিনি তার ছোট্ট ছোট্ট সন্তানদের সুটকেসের ভিতর লুকিয়ে রাখতো। শিশুরা ভিতরে চেপে বসে শ্বাস নিত, কিন্তু নতুন বাড়ির মালিক সরে যাওয়ার আগে পর্যন্ত তাদের বাহিরে বের হওয়ার অনুমতি ছিল না। তিনজনের মধ্যে শুধু বড় ছেলেটাই বাহিরে যেতে পারতো, বাকিরা সেই ছোট্ট ঘরে লুকিয়ে থাকতো, যেন দেওয়ালের আড়ালে তাদের আরো একটি অদৃশ্য জগৎ লুকিয়ে আছে। তারপর একদিন মা কিছু টাকা আর একটি ছোট্ট চিরকুট রেখে উধাও হয়ে যায়। সেখানে লেখা ছিল, আমি নতুন বছরের আগেই ফিরে আসব। কিন্তু তিনি আর কোনোদিন ফিরে আসে না। টাকা ফুরাতে শুরু করে। বড় ছেলে এখন সবার কাছে হাত পাতে। ধীরে ধীরে সে সস্তা খাবারের দিকে ঝুঁকে, চাল ভেপে খেতে শিখে। কিছুদিন পর ছোট্ট বোনটি তাকে কিছু টাকা দেয়, যা সে পিয়ানো কেনার জন্য জমিয়েছিল। ভাঁজ করা সেই নোটগুলো বড় ভাইয়ের কাছে যেন বিশাল দায়িত্বের মতো মনে হয়। সবচেয়ে ছোট বোনটির এখনো বিশ্বাস ছিল মা তার জন্মদিনে অবশ্যই আসবে। সুতরাং সে জেদ করে বলে তারা স্টেশনে যাবে। প্রথমবারের মতো তারা রাতে অন্ধকারে ঘর থেকে বের হয়। ছোট্ট মেয়েটির নরম হাত শক্ত করে ধরেছিল ভাই। অনেকক্ষণ অপেক্ষার পরেও মা আসে না। ছোট্ট বোন তার শেষ থাকা চকলেটটি খেয়ে ভাইকে দেয়। বাচ্চারা প্রথমবারের মতো ঘরের বাহিরে আকাশ দেখে। তারা পার্কে যায়, খেলা করে, আনন্দ করে। কিন্তু গরম শুরু হতেই তাদের বিদ্যুৎ কেটে দেওয়া হয়, পানি বন্ধ হয়ে যায়। ক্ষুধা আর গরমে তাদের অবস্থা খারাপ হতে থাকে। একদিন বড় ভাই বাইরে থাকাকালীন ছোট্ট বোনটি জানলা দিয়ে তাকে দেখার চেষ্টা করতে গিয়ে চেয়ার থেকে পড়ে যায় এবং আর কখনোই উঠেনি। ভাই ফিরে এসে তার নিথর দেহ দেখে। সে বারবার মাকে ফোন করে, কিন্তু কোনো উত্তর পায় না। তখনই তার মনে হয় সম্ভবত এই পৃথিবী তাদের সত্যি ভুলে গেছে। সে তার ছোট্ট বোনের প্রিয় চকলেট কিনে এনে সেই সুটকেসে রাখে, যেন সুটকেসে সে সবসময় লুকিয়ে থাকে। ভোর হতে না হতে বড় ভাই তার ছোট্ট বোনকে এয়ারপোর্টের পাশে সেই বড় মাঠে নিয়ে যায় এবং তাকে শেষবারের মতো বিদায় জানায়।